নমস্কার দর্শক বন্ধুরা, রুটস অ্যান্ড প্যাটেলে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা ডালের রেসিপি নিয়ে এসেছি। দুর্দান্ত স্বাদের মুগ ডালের রেসিপি। এটা তোমরা রুটি, গরম ভাত, জিরা রাইস সব কিছুর সাথেই ট্রাই করতে পারো। আর বাড়িতে নিশ্চয়ই একবার বানিয়ে দেখবে, কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর বন্ধুরা সাবস্ক্রাইবও করে নেবে, সাবস্ক্রাইবের সাথে বেল আইকনটাও ক্লিক করে নেবে। চলো শুরু করি। ফার্স্টে মসুর আর মুগ ডালটা নিজেদের পরিমাণ মতো নিয়ে নেব আর ভালো করে মসুরটা আর মুগ ডালটা ধুয়ে নেব। এরপর গ্যাসে একটা প্রেসার কুকার চাপিয়ে এর মধ্যে 2 চামচ আমি সর্ষের তেল ইউজ করেছি। এরপর 1 চামচ গোটা জিরে, কুচিয়ে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আগেই আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, তখনই টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছ টমেটোটা খুব একটা কুচি আমি করিনি, বড় বড়ই রেখেছি। তোমরা এভাবেই একবার ট্রাই করো। এরপর মসুর ডাল আর মুগ ডালটা যেটা ধুয়ে রেখেছিলাম ভালো করে, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেছে, এর মধ্যে জল অ্যাড করে দেব। জলটা নিজেদের পরিমাণ মতন দিয়ে দেবে। আর একবার ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো অ্যাড করে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা এটা ঢাকা দিয়েও করতে পারো, কিন্তু আমি প্রেসার কুকারে করছি, তাই প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম। এরপর প্রেসার কুকারে ঢাকনা খুলে দেওয়ার পর দেখতে পাচ্ছ ডালটা খুব একটা ভালো করে হয়ে গেছে। এরপর ডালটা আবার ভালো করে একটু মিশিয়ে নেব। বন্ধুরা ডালটা আমার ভালো করে মিশে গেছে। এরপর আরেকবার দেখিয়ে দিই তোমাদের। এরপর আমি একটা পাত্রে ডালটাকে রেখে ওর মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তোমরা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারো ফোড়নের মধ্যে। এরপর কেটে রাখা ধনেপাতাটা এর মধ্যে অ্যাড করে দেবো। একটা অসাধারণ সুস্বাদু ডাল রেসিপি আমাদের রেডি। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা নিশ্চয়ই ক্লিক করবে, তবে আমার নতুন আপডেট তোমরা আগে পেয়ে যাবে।